ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা ডব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং রেলওয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের দিন আমি পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্সেন্টেজের অঙ্কের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তো এর আগের অঙ্কগুলি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ওই ভিডিওগুলি দেখে বাকি অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে পারবে। কেননা একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক লিঙ্ক থাকে, তো আগের অঙ্কগুলি না দেখলে পরের অঙ্কগুলি বুঝতে তোমাদের একটু অসুবিধা হয় বা হবে, যার জন্য আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলোকে সলভ করি। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো নতুন নতুন আপডেটগুলো দ্রুত পাওয়ার জন্য। তো আমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, 3.5 মাস আছে। এই 3.5 মাসের মধ্যে আমাদেরকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে, যার জন্য তোমরা প্রতিদিন এই অঙ্কগুলোকে দেখো। আশা করি তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, প্রথম অঙ্কে কি বলা আছে, একটি সংখ্যার 20% সমান সমান অপরটির 30% অর্থাৎ 30%, বড়টি 60 হলে ছোটটি কত হবে? ঠিক আছে, দেখো এখানে যে সংখ্যাটি বড় হবে তার কম পার্সেন্ট এবং যে সংখ্যাটি ছোট হবে তার বেশি পার্সেন্ট হলে সংখ্যা দুটো কী হবে? পরস্পর সমান হবে। তাহলে অবশ্যই এই 20%-এর সংখ্যাটা অবশ্যই বড় হবে এবং 30%-এর সংখ্যাটা অবশ্যই ছোট হবে। ঠিক আছে, তাহলে যদি 20%-এর সংখ্যাটা বড় হয় তাহলে 20% সংখ্যাটি কত হবে? 60 হবে। তাহলে যদি আমরা 60-এর 20% করি তাহলে কত হবে? 60-এর 20% করলে হবে, দেখো পার্সেন্টেজের জন্য এই শূন্য ক্যান্সেল, 6 দুগুণ কত? 12। তাহলে কোন সংখ্যার 30% সমান সমান 12 হবে সেটাই আমাকে বের করতে হবে। দেখো, তো যদি আমরা এক এক করে অপশন টেস্ট করি তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে? তাহলে 3 4 12 2, 3 4 12 একে 13, আর একটা শূন্য রয়েছে। তো 2 ঘর পর দশমিক বসবে, যেহেতু 100 দিয়ে ভাগ করলে 2 ঘর পর দশমিক হয়, তাহলে মিলছে না। আচ্ছা, তারপরেরটা যদি আমরা করি, কত? 3 3 9, ঠিক আছে, আর দুটো শূন্য, যেহেতু 100 দিয়ে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ করব, তাহলে এটাও মিলবে না, 9 হবে। তারপরেরটা দেখো, 3 দিয়ে যদি এটাকে গুণ করি, 3 6 18 8, 3 3 9, আর এখানে একটা শূন্য রয়েছে, তাহলে 2 ঘর পর দশমিক বসলে এটাও হচ্ছে না। এখানে দেখো 3 4 12 আর 2টা শূন্য, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যাচ্ছে, 12 মিলে যাচ্ছে। তাহলে কোন অপশনটা সঠিক হবে? অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে আমরা এইভাবে অপশন টেস্ট করে আমরা কিন্তু করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে 20%-এর সংখ্যাটি অবশ্যই বড় হবে আর 30% সংখ্যাটা অবশ্যই ছোট হবে। কেন? যেহেতু বড় সংখ্যার কম পার্সেন্টেজ যেটা হবে, ছোট সংখ্যার বেশি পার্সেন্টেজ সেটা হবে। তো যার জন্য বড় সংখ্যাটাকে আমরা এর করলাম। তাহলে কত হলো আমার? 6 দুগুণ 12, এই দুটো শূন্য এখানে বসতো, এই দুটো শূন্য কি এই পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য ক্যান্সেল, ঠিক আছে, তাহলে 12 হয়। তাহলে আমাকে দেখো খুব সংক্ষেপে আমরা চেক করব যে কোনটা দিয়ে গুণ করলে আমার 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা এতগুলো অপশন টেস্ট করলাম এই কারণে, তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, তার জন্য আমরা দেখেই বুঝতে পারবো যে 3-এর সাথে আমরা 4 গুণ করলে আমার 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডি অপশন হবে সঠিক। ঠিক আছে,
আচ্ছা, পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি কি বলা আছে? প্রশ্নটি বলা আছে যে এক ব্যক্তির আয় 50% কমে গেল, কিন্তু পরের মাসে 50% বেড়ে গেল, তো ব্যক্তিটির নিটফল কি হবে? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা একটা সহজ সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, তারপর প্লাস প্লাস মাইনাস এক্স ইন্টু প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100। এই সূত্র দিয়ে কিন্তু আমরা বারবার অঙ্কগুলো করব। ঠিক আছে, এটা জেনারেল সূত্র। তো প্রথমে কি হয়ে গেল, 50% কমে গেল। আচ্ছা, 50% কমে যাওয়া মানে কি, -50। তারপরে কি হলো, 50% বেড়ে গেল মানে +50। -50 +50 এটা কেটে গেল, এখানে প্লাস, এই যে এখানে বলা আছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, তাহলে প্রথমে হবে কি -50 ইন্টু তারপরে হবে কি +50, নিচে হবে কত 100, 0 0 0 কেটে গেল, তাহলে এখানে থাকছে কি 5 5 25, আর চিহ্ন কি হবে, এই মাইনাস এই প্লাস মিলে হবে মাইনাস, তার মানে 25% হবে কি মাইনাস চিহ্ন যদি আসে তাহলে হবে ক্ষতি। ঠিক আছে, মাইনাস চিহ্ন আসলে কি হবে, মাইনাস চিহ্ন আসলে হবে ক্ষতি, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, যদি প্লাস চিহ্ন আসতো তাহলে হতো কি লাভ, যেহেতু মাইনাস চিহ্ন আসলো যার জন্য ক্ষতি হবে। এই চিহ্নটি কিন্তু আমার প্লাস মানে ক্ষতি বা লাভ নির্দেশ করবে। তো আশা করি, এই দেখো এই সূত্র যে তোমাদের কত অঙ্কে লাগবে তোমরা কল্পনাও করতে পারবে না, যার জন্য এই সূত্রটাকে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে, কেননা এই সূত্র দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব। তোমরা ক্লাসগুলি যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই দেখতে পাবে এই সূত্রটা থেকে কতগুলো অঙ্ক করা যায়। পরের প্রশ্ন দেখো কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে যে দুধের দাম 20% বেড়ে গেল, খরচ একই রাখতে হলে দুধ গ্রহণ কমাতে হবে। তো গত দিনের কোশ্চেনে আমি বলেছিলাম যে যদি বেড়ে যায় এবং কম বার করতে হয় 20% ক্ষেত্রে, যদি বেড়ে যায় এবং সেটাকে যদি কম করতে হয় তাহলে অবশ্যই উত্তরটা হবে কত, 16/2/3। আর যদি এটা কমে যেত এবং খরচ বাড়াতে হতো তাহলে আমার উত্তরটা হতো কত, হতো কি, তাহলে উত্তর হতো 25%। ঠিক আছে, তাহলে উত্তর হতো কি 25%। বোঝা গেল? তাহলে আমরা এক্ষেত্রে দেখব কি, যদি বেড়ে যায় সেটা কমাতে হবে তাহলে হবে 16/2%, আর কমে গেছে সেটা বাড়াতে হবে সেক্ষেত্রে হবে, বাড়ানোর ক্ষেত্রে হবে 25%, আর কমানোর ক্ষেত্রে হবে 16/2/3। তাহলে উত্তর হবে এটা। এবার কিভাবে হবে সেটা দেখো। এই 20% মানে হচ্ছে, মানে 20% মানে হচ্ছে তার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তার মানে প্রথমে খরচ ছিল, প্রথম খরচ আর হচ্ছে কি দ্বিতীয় খরচ। তাহলে প্রথম খরচ আমার কি, প্রথম খরচ ছিল 5, ঠিক আছে, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল কত, 6। এবার আমাকে আগের খরচায় নিয়ে আসতে হবে, কমাতে হবে, কত কমাতে হবে, 1। কততে 1 কমাতে হবে, 6-এ 1 কমাতে হবে। তাহলে কি করব, 6-এ আমাকে কমাতে হবে 1, 100-তে আমাকে কত কমাতে হবে, কাটলে কত হবে 50, নিচে হবে 3, 50/3, এটাকে ভাগ করলে 16/2/3 হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এইভাবে কিন্তু তাহলে অঙ্কটা করার চেষ্টা করব, তাহলে ইজিলি আমরা সলভ করতে পারবো। ওকে, পরের প্রশ্নটা দেখো কি বলা আছে। পরের প্রশ্নে বলা আছে যে এক বিদ্যালয়ে 600 জন কি আছে, ছাত্রছাত্রীর মধ্যে 1/3 অংশ হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্রী কতগুলো, 1/3 অংশ। 1/3 অংশ যদি ছাত্রী করি তাহলে ছাত্রী কতগুলো আছে, এটাকে যদি কাটে তাহলে 200।
তার মানে ছাত্রীর সংখ্যা হচ্ছে 200। তাহলে ছাত্র কত হবে? ছাত্র হবে কত? 400। ঠিক আছে, টোটাল 600 ছাত্রের মধ্যে ছাত্রীর সংখ্যা যদি 200 হয়, ছাত্র তাহলে কত হবে? ছাত্র সংখ্যা হবে 400। ক্লিয়ার? এইবার তোমাদের বলা আছে কি যে 20 ছাত্রীদের 20% আর ছাত্রদের 15% অকৃতকার্য হলো। ঠিক আছে, তা বিদ্যালয়ে মোট অকৃতকার্য কত হয়েছে? তো ছাত্রীদের 20% মানে কি? 20%-র সাথে যদি এটা আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 2 দুগুণ, তাহলে 20%-এর সাথে আমি কত গুণ করব? ছাত্রীর সংখ্যা গুণ করব, তাহলে কত হবে? 2 দুগুণ 4, শূন্য কটা হবে? 3টে। এই শতাংশের জন্য কি হবে? 2টো শূন্য কেটে যাবে। ঠিক আছে, তাহলে কত? ছাত্রী 40 জন। আচ্ছা, ছাত্র কত? ছাত্র হচ্ছে 15% গুণন 400 জনের মধ্যে 15% মানে কত? 4 15 60। ঠিক আছে, এই 2টো শূন্য তো পার্সেন্টেজের জন্য কেটে গেল, তাহলে 60 আর 40 মিলে হচ্ছে 100। তাহলে অকৃতকার্যের সংখ্যা কত? 100। কততে? টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 600 জন, তার মধ্যে অকৃতকার্য হচ্ছে 100। তাহলে আমার অকৃতকার্য কত পার্সেন্ট? এই 100 দিয়ে 100-র মধ্যে কতজন হবে সেটাই বের করতে হবে। শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 50, এটা হবে 3, তাহলে হচ্ছে 50/3, এটা ভাগ করলে হবে 16/2/3। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমার উত্তর হবে কি? 16/2/3, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, যে জল জমে বরফে পরিণত হলে কি আয়তন বাড়ে? আবার বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। সেটা তাহলে 8% যখন বাড়ে, তারপর কমে গেলে কত পার্সেন্ট কমে যায় সেটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার সহজ পদ্ধতিতে কি করব? এই 8% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/25। ঠিক আছে, 8%-এর ফ্র্যাকশন ভ্যালু 2/25 কীভাবে আমরা বের করি? ফ্র্যাকশন ভ্যালু বের করার নিয়ম হচ্ছে, এই যত পার্সেন্ট আছে এই পার্সেন্টটাকে তুলে দিলে নিচে হয় 100। 100 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে 4 দুগুণ 8, 4 25-এ 100। তাহলে এই 8কে যদি আমরা 2 কাটাকাটি করি তাহলে 100 আর 8 কাটাকাটি করলে কত হবে? 4 দুগুণ 8 আর 4 25-এ 100। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে আমরা কিন্তু ফ্র্যাকশন ভ্যালু বের করি। আমি কিন্তু তোমাদের দেখো আমার যে ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু আমি পার্সেন্টেজের যে ফ্র্যাকশন ভ্যালু এবং পার্সেন্টেজ ভ্যালু কীভাবে তৈরি করা যায় তার ভিডিও আমার দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা দেখে নিবে। এবার দেখো, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম? 2 আর 25। এবার আমার হচ্ছে কি? জল আর বরফ, তার মানে ওয়াটার আর আইস। ঠিক আছে, এবার ওয়াটার যখন আমার 25 থাকে, ওয়াটার থেকে যখন আইস হয় সেটা হয়ে যায় কি? 25-এ কত বৃদ্ধি পায়? 2 বৃদ্ধি পায়, তাহলে তখন সেটা হয় 27। ঠিক আছে, এবার আইস থেকে যখন, অর্থাৎ বরফ থেকে যখন জল পরিণত হয় তাহলে কতটা কমে? বরফ থেকে জলে পরিণত হলে 2 কমে। কততে? 27-এ 2 কমে। তাহলে 27-এ আমার কত কমছে? 2। 100-তে কত কমে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি করব? এই দুটোকে গুণ করলে হবে 200/27। দেখো আমি আর ভাগ করছি না, দেখো নিচে 27 কোনটা আছে সেটাই হবে উত্তর। দেখো এখানে 27 দেওয়া আছে, এটাই হবে উত্তর। ঠিক আছে, আশা করি এভাবে তোমরা খুব শর্টকাটে বের করতে পারবে। তো চলো নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, এক ব্যক্তি তার আয়ের 7% বিমা বাবদ এবং 15% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। বিমা বাবদ তার ব্যয় কত? 350 টাকা। বাড়ি ভাড়া বাবদ তার ব্যয় কত সেটাই বের করতে হবে। তো পরিষ্কার, এখানে খুবই ইজি।
দেখো বিমা বাবদ কত টাকা, এত টাকা, আবার এখানে বিমা বাবদ কত পার্সেন্ট খরচ করে, 7%। তার মানে আমরা বলতে পারি এই 7%-এর ভ্যালু হচ্ছে 350 টাকা। ঠিক আছে। বাড়ি ভাড়া বাবদ কত পার্সেন্ট ব্যয় করেন, 15%। তাহলে এই 15%-এর ভ্যালু কত সেটা বের করলেই আমার হয়ে গেল। তাহলে এই পার্সেন্টেজ কেটে দিলাম, 7 দিয়ে এটাকে কাটলে হবে 50, 50 দিয়ে 15কে গুণ করলে হবে 750, অর্থাৎ 750। খুবই ইজি, মুখে হবে, পেন পেপার ছাড়াই তোমাদের এই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে ভাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরিষ্কারলি মানে তোমাদের একদম ক্লিয়ার করে দিব। আর তোমাদের কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো নেক্সট অঙ্কে কি বলা আছে যে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, আবার 70% পরীক্ষার্থী অঙ্কে পাশ করে, ওই পরীক্ষাতে 20% উভয় বিষয়ে ফেল করে। তাহলে দেখো এই দুটো পাস দেওয়া রয়েছে, এটা ফেল দেওয়া রয়েছে। তাহলে এইভাবে আমার অঙ্ক করতে একটু অসুবিধা হবে। আমরা কি করব, সবগুলোকে ফেল তৈরি করব। ঠিক আছে। তাহলে যে পরীক্ষার্থী ইংরেজিতে 60% পরীক্ষার্থী কি পাস করে, তাহলে ফেল করে কত পার্সেন্ট, 40% ফেল করে। 100%-এর মধ্যে 60% পরীক্ষার্থী যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করে কত পার্সেন্ট, 40% ফেল। তারপর এখানে 70% হচ্ছে অঙ্কে পাস করে, তার মানে 30% ফেল। ঠিক আছে, 30% ফেল। এইবার এখানেও 20% ফেল দেওয়া আছে। তাহলে আমরা উভয় বিষয়ে পাস কতটা করে বের করব, উভয় বিষয়ে পাস। ঠিক আছে, উভয় বিষয়ে পাস কত, 100 থেকে তোমার এখানে কত 40% যোগ 30%, এবার উভয়টা বাদ দিয়ে দিতে হবে 20%। তাহলে আমার কত হচ্ছে, এই যে 20% এখান থেকে বাদ দিয়ে তাহলে 10%, তাহলে 40%, 10%, 100% থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে কত, 50%। ঠিক আছে। এই যে 50%, এই 50%-এর ভ্যালু হচ্ছে কত, দেখো এই 50%-এর ভ্যালু হচ্ছে 2500 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 2500 ডাবল হবে। ঠিক আছে, 2500 ডাবল হবে, তার মানে 5000 হবে। ঠিক আছে, তাহলে উত্তর সি হবে সঠিক। তাহলে আমরা কি করলাম, উভয় বিষয়ে পাস কতটা, ফেল আমরা 40% ফেল, তারপর এখানে 70% পাস, যেহেতু 30% ফেল। এবার দুইটা ফেল যোগ করে তার মধ্যে উভয় বিষয়ে যে পাস করে সেটাকে, উভয় বিষয়ে যে ফেল করে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে পরে আমার উভয় বিষয়ে পাস বের হয়ে গেল। উভয় বিষয়ে পাস হচ্ছে কত, 50%। আবার এখানে উভয় বিষয়ে পাস দেওয়া আছে 2,500 জন। তাহলে এই 50%-এর ভ্যালু হচ্ছে 2,500। তাহলে 100%-এর ভ্যালু কত সেটা বের করলে আমার সঠিক উত্তর বের হয়ে যাবে। তো চলো পরবর্তী কোশ্চেনে কি বলা আছে যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছেন। ঠিক আছে, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন, তাহলে মোট ভোটের শতকরা কত পেয়েছেন একদম ইজিলি আমরা বের করব। তাহলে পরে ভোট কতটা দিয়েছিল, 100% যদি আমরা ধরি, তার মধ্যে ভোট কাস্ট হয় কত, 80%। এর মধ্যে কত পার্সেন্ট ভোট পায় বিজয়ী প্রার্থী পায় 60% ভোট। ঠিক আছে, তাহলে দেখি এই যে আমরা যদি এটা দিয়ে কাটি তাহলে হবে 4
আর 5 দিয়ে এটাকে কাটলে হবে 13, 4 দিয়ে 13কে গুণ করলে হবে 52, ঠিক আছে। তাহলে এই 52% উত্তর হবে বি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো কি বলা আছে। তারপরের প্রশ্নে বলা আছে এ এর 20% সমান সমান বি এর হচ্ছে 50%, তবে এর শতকরা কত ভাগ বি। তাহলে আমরা দেখো বের করি। এই পার্সেন্টেজ শূন্য কেটে দিলাম, এখানে থাকে কত, এ ইন্টু 2 সমান সমান পি ইন্টু 5। এই যে 0% কেটে এটা থাকলো। তাহলে এবার এ বাই বি, বিটাকে পেছনে নিয়ে আসলাম 5/2। তার মানে এর ভ্যালু কত 5, বি এর ভ্যালু হচ্ছে 2। এবার বলছে এর শতকরা কত ভাগ হচ্ছে বি। তাহলে এর কত ভাগ, এর যদি 5 হয়, বি হচ্ছে কত 2, তো 100-র মধ্যে কত হবে, 100-র মধ্যে এটা কাটলে কত হবে 20, তাহলে 2টা গুণ করলে হবে কত 40, ঠিক আছে। তাহলে এর শতকরা কত ভাগ বি, 40 ভাগ হচ্ছে বি। তাহলে বি হবে সঠিক উত্তর। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে যে এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি। তাহলে এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত পার্সেন্ট কম। তো আমি একটুখানি আগেই তোমাদের বললাম, যদি এখানে বেশি থাকে আর এখানে কম চায়, আর 20% যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই 16 সমস্ত 2/3% হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে কোনটা হবে, ডি। আর যদি এখানে কম থাকতো এখানে বেশি থাকতো, তাহলে উত্তর হতো কত, তখন সেক্ষেত্রে উত্তর হতো 25%, ঠিক আছে। এই দুটো খেয়াল রাখবে, এটা প্রশ্ন খুব পরীক্ষা দেয়। এর আয় বি এর আয় অপেক্ষা কত 20% বেশি, তাহলে উত্তর কম চেয়েছে, কম হলে হবে 16 সমস্ত 2/3। আর এখানে যদি কম থাকতো এখানে যদি বেশি থাকতো, তাহলে হতো 25%। ওকে, তাহলে আর আমি এটা অঙ্ক আর দেখাচ্ছি না। তো তোমরা এই অঙ্কগুলোকে এইভাবেই প্র্যাকটিস করবে, যাতে মুখেই তোমরা উত্তর নামিয়ে দিতে পারো। তো সারাক্ষণ আমার এই ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবারই চাকরি হোক, সবাই চাকরি পাক এই কামনা রাখি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।